গাও গোসল কইরা মাঠের নামাজ পড়ার উদ্দেশ্যে রাকিব ভাইদের বাড়িতে এসে পড়লাম। সালামি দিছে ব্যাংকের কাজ। সবাই মিলে একসাথে মাঠের নামাজের উদ্দেশ্যে যাচ্ছি। ভেঙ্গুলা ব্রিজের উপরে আইসা দেখি ফিলিস্তিনের পতাকা দিয়ে সুন্দর করে সাজানো ব্রিজটা। তো একটা ভাব স্বপ্নে ঈদগাহ মাঠের দিকে ঢুকলাম। মাঠে আইসাই দেখি নামাজের জন্য সবাই কাতারে দাঁড়ায় গেছে। তো আর কোনো কথা নয়, লেটস এনজয় দ্য ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা তেমন কোনো স্পেশাল কিছু নাই। আজকের ব্লগটা হচ্ছে ঈদের মাঠের নামাজ পড়তে যাব, এই আর কি, এগুলা নিয়ে একটা ব্লগ। সকালবেলা ঘুমে থেকে ওইটা গাও গোসল কইরাই আমি নাইম রাকিব ভাইদের বাড়িতে এসে পড়ছিলাম। তো ওইখান থেকে আমরা সবাই একসাথে মাঠের নামাজের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমাদের বড় ভাই রাকিব ভাই আমাদের একটা কার্ড দিছে, এটা আমরা দোকানে বসে চা নাস্তা করবো। ব্যাংকের কার্ড দিছে, ব্যাংকের কার্ড। সালামি দিছে ব্যাংকের কার্ড। আমি নাইম সৌরভ ভাবতেছি যে বুঝলাম না রাকিব ভাই কি এবার সালামি টালামি দিবে না নাকি, কিছুই বলতেছে না, চুপচাপ আছে। সালামি টালামি আমাদের লাগবে না, রাকিব ভাইয়ের ভালোবাসা আমাদের জন্য যথেষ্ট। সৌরভ বলতেছে যে ওর পাঞ্জাবি নাকি পৃথিবীর সেরা পাঞ্জাবি, ওর পাঞ্জাবি নাকি পৃথিবীর শ্রেষ্ঠ পাঞ্জাবি, এই আর কি চাপাটাপা মারতেছে। আমি সৌরভ, রাকিব ভাই, আকাশ একটা ভাব স্বপ্নে ঈদগাহ মাঠের দিকে যাচ্ছি। হাইটা হাইটা যাইতেছে আর মনে মনে ভাবতেছি যে আমার এখন পর্যন্ত তো 1 টাকাও সালামি উঠলো না। তো আপনাদের কার কয় টাকা সালামি উঠছে একটু কমেন্ট বক্সে বলবেন। আর ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি। দূর থেকে ভাবতেছি কি ব্যাপার, ব্রিজের উপর এত মানুষ কেন? ব্রিজের উপর আইসা দেখি যে ব্রিজটা সুন্দর করে ফিলিস্তিনের পতাকা দিয়ে সুন্দর করে সাজানো আছে। যারা ব্রিজটা ফিলিস্তিনের পতাকা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করব, ফিলিস্তিনের পাশে থাকবো সবসময়। আমি আর সৌরভ একটা ভাবসাব নিয়ে ঈদগাহ মাঠের গেটের ভিতর দিয়ে ঢুকে ঈদগাহ মাঠের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের বাসা থেকে ভেঙ্গুলা ঈদগাহ মাঠের দূরত্ব বেশি একটা না, 4-5 মিনিট সময় লাগে ঈদগাহ মাঠে আসতে। আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, সেজন্য দেখি সবাই কাতারে দাঁড়ায় গেছে। আশেপাশের এলাকার সবাই ঈদের নামাজ পড়ার জন্য ভেঙ্গুলা স্কুল মাঠ বা ঈদগাহ মাঠে এসে সবাই হাজির হয়েছেন। ভালোই লাগতেছে অনেকদিন পর সবাই একসাথে হওয়া আর কি। তো সবার সাথে কাঁধে কাঁধ মিলে নামাজ পড়া আসলে একটা ভালো বিষয়, একটা সুন্দর মুহূর্ত। হঠাৎ করে দেখি মাঠের নামাজে বন্ধু জিসান। তো বন্ধু জিসানের সাথে দেখা টেস্টি টাইলসের মালিক। ভেঙ্গুলা ঈদগাহ মাঠ অন্যান্য ঈদগাহ মাঠের তুলনায় এই জায়গায় মানুষ প্রচুর হয়, অনেক মানুষ হয় আর কি। বছর ঘুরে এই দিনটা আসে, যা আনন্দের একটা উৎসব। ধনী গরিব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলে মাঠের নামাজ পড়া হয়, তো ভালোই লাগে, অনেক সুন্দর লাগে। আসলে ইসলাম ধর্মটা হলো একটা শান্তির ধর্ম, এখানে শুধু শান্তি বিরাজ করে। এই শান্তির মাঝে এক অনন্য আনন্দ খুঁজে পাওয়া যায়। নিত্য দিনের পথ চলায় ধনী গরিবের ব্যবধান থাকলেও এই দিনে ধনী গরিবের ব্যবধানটা থাকে না। তো আমরা নামাজ পড়ে ফিলিস্তিনের জন্য দোয়া করেছি। আপনারা কে কে করেছেন কমেন্ট বক্সে বলে যান। তো ভাই, তোমার আজকে ঈদের মাঠে নামাজ পড়ে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, শান্তি লাগছে অনেক। হ্যাঁ, এরকম আসলে বছর শেষে নামাজ কালাম ভালো লাগে। কাকা ভালো আছেন গো? ঈদ মোবারক। রাত লাইছেন? হ্যাঁ, আর আপনি গান শুনলো কিন্তু আর ভাই ফিলিস্তিনি একটু বলে দাও। আসলে মুসলমানদের উপরে যে পরিমাণ নির্যাতন হচ্ছে, প্রায় 70,000-এর মতো মানুষ মারা গেছে, 30,000-এর মতো শিশু মারা গেছে এই যুদ্ধে। হ্যাঁ, আমি আসলে কি বলবো, বলার ভাষা নাই। দোয়া করি বাকি যারা আছেন তাদের আল্লাহ ধৈর্য দান করুক। Thanks for watching this video. Like, comment and share.